অনেক কষ্ট করে আজকে আমি এই পর্যায়ে এসেছি। মানুষের কথায় কান দিয়ে বসে থাকলে হয়তো এত দূরে আমি আসতেই পারতাম না। আর সব কাজের সাথে যদি বাবা মায়ের সাপোর্ট থাকে তাইলে তো আর কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনে মানুষের প্রচুর কথা শুনেছি, এমনকি আমার বাবা মাকেও আমার জন্য মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। আমার বাবা মায়ের আমি সব থেকে বড় সন্তান, আর সব থেকে বড় কথা আমার কোনো ভাই নেই। তাই বাবা মা ছোট থেকেই চেয়েছিল যাতে আমি ভালোভাবে লেখাপড়া করি আর জীবনে কোনো কিছু করতে পারি। কিন্তু আমি এইচএসসি দেওয়ার পর যখন আমি অনার্সে ভর্তি হই তখন অনেক মানুষ অনেক কথাই বলেছিল যে অনার্সে ভর্তি হয়ে কি লাভ, অনার্স তো কমপ্লিট করতে পারবে না, মেয়ে মানুষ এত পড়েই বা কি করবে, বিয়ে দিলেই তো ঝামেলা শেষ। ইভেন আমার বাবা মাকে অনেকেই সরাসরি অনেক কথাই বলেছে যে ভালো ভালো পাত্র আসতেছে, বিয়ে দিয়ে দাও, ঝামেলা শেষ, আর কতদিন বা বাসায় বসাই রাখবা, বয়সও তো হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুনে আমার বাবা মায়ের হয়তো বা একটু মন খারাপ হয়েছিল, বাট আমাকে বলেছিল তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই করবা, আমরা সব সময় তোমাকে সাপোর্ট করব। কিন্তু একটা কথা তুমি সব সময় মাথায় রাখবা, এমন কিছু করো না যাতে আমাদের মান সম্মান চলে যায়। এরপরও আমার বাবা মাকে অনেক মানুষ অনেক কথা বলেছে, কিন্তু আমার বাবা মা কখনোই সেই কথাগুলো কানে নেয়নি। আমার যেহেতু কোনো বড় ভাই নেই, তাই সব সময় আমিও চেয়েছিলাম জীবনে কোনো কিছু করতে আর বাবা মায়ের দায়িত্ব পালন করতে। প্রথম সেমিস্টারে যখন আমি এক্সাম দিই তখন আমার রেজাল্টটা অনেক বেশিই খারাপ হয় আর আমি খুব হতাশ হয়ে পড়ি। মনে হচ্ছিল তখন আর কোনো কিছুই মনে হয় করতে পারবো না। বাসায় জানানোর পর বাবা মা আমাকে অনেকটাই সাপোর্ট করে আর বলে মন খারাপ করে কি করবা, এইবার ভালোভাবে এক্সাম দিবা, ভালো রেজাল্ট করে দেখিয়ে দিবা সবাইকে। দেন এই তো সবকিছু মিলে আজকে আমার অনার্স কোর্স কমপ্লিট হয়ে গেল সবার দুয়ায় আর ভালোবাসায়। এখন এখানে অনেকেই অনেক কথাই বলতে পারে, এটা কি এমন একটা বিষয়, মানুষ কি আর লেখাপড়া করে না? হ্যাঁ ভাই, অবশ্যই করে, বাট গ্রামে যারা থাকে তারাই এই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারে। আর মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলে তো কোনো কথাই নেই, মানুষ অনেক কিছুই বলার সাহস পেয়ে যায়। সবশেষে আমি একটা কথাই বলতে চাই, মানুষের কথাই কখনো কান দিবেন না, যেটা ঠিক মনে হবে সবসময় সেটাই করবেন। তো এই তো এক পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। খুব ছোট করে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছিল আর সবার প্রথমে আমার নামেই ডাকা হয়েছিল। তারপরে এই তো আমার ফ্রেন্ডগুলো যাচ্ছিল, সবাই এক এক করে নিয়ে আসতেছিল। দেন আমার বান্ধবী যার সাথে আমি সব সময় চলাফেরা করি, তারপরে তার নাম ডাকা হয়েছিল, সেও নিয়ে চলে আসলো তার গিফট। তো আজকে থেকেই আমাদের অনার্স কোর্সের সমাপ্তি। অনেক দিন থেকে সবাই মিলে একসাথে ক্লাস করতাম, হই হুল্লোড় করতাম, কিন্তু আজকে থেকে আর কখনোই কলেজে আসা হবে না হয়তো। অনেক খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে যে শেষমেশ অনার্সটা শেষ করতে পেরেছি আমরা সবাই মিলে। অনুষ্ঠান শেষে আমাদের কিছু নাস্তা দেওয়া হয়েছিল আর এখানে আমরা সবাই টুকটাক ভিডিও করতে